এক রোস্টের রেসিপি আর কতবার দেবেন? অনেকে এই কথা বলতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কেউ বলছে পারফেক্টভাবে একটা রোস্টের রেসিপি দিতে। যদিও এবারও পারফেক্ট করতে পারলাম না, কারণ কী মসলা কতটুকু পরিমাণ দিলাম সেটা ভিডিওর মধ্যে দেখাইতে পারি নাই। শুধু মুখে বলে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নিবেন। তো এই যে রোস্টের সাথে কিন্তু আমি একটু ফ্রুট কালার, আদা রসুনের বাটার রস, তারপরে হচ্ছে একটু টক দই, এটা দিয়ে ভালো করে মাখিয়ে লবণ দিছি, মাখিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টা মতো। তাহলে কিন্তু রোস্টটা খাইতে আরও বেশি মজা হয়। তো তারপরে হচ্ছে আমি রোস্টটা ভাজার আগেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ভাজে নিছি। তো এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু রোস্টের মূল একটা উপাদান বলতে পারেন, এটা কিন্তু দেওয়াই লাগবে। তো পেঁয়াজ বেরেস্তাটা ভাজে উঠাই নিছি, তারপরে তেলটা কিছুটা কমাই নিছি এই রোস্টটা ভাজার পর। এখন এর ভিতর দিয়ে দিছি আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ, তারপরে হচ্ছে কিশমিশ পোস্তদানা, এরপরে কাঠবাদাম পেস্তা বাদাম। তো এগুলো সব পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম টক দই। তো টক দইটা এখানে 2টা মুরগির জন্য আমি এখানে 8 চামচ মতো টক দই দেওয়া হয়েছে। দিয়ে এখন ভালো করে কষাই নিয়ে এর মধ্যে দিয়ে দিব এই যে টমেটো সস। টমেটো সসটা দিয়ে কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতে এদিকে আমি পাটায় বাইটে নেব জয়ফল জয়ত্রী কালো গোলমরিচ আর কিছুটা সাদা গোলমরিচ। তো এটা গুঁড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম। তো এখানে অতিরিক্ত পরিমাণে দেওয়ার দরকার নেই, যতটুকু প্রয়োজন মতো আমি এখানে 8-10টা সাদা কালো গোলমরিচ মিলাই দিছি। একটা জয়ফলের 4/1 এক টুকরো জয়ত্রী, এইটা দিয়ে গুঁড়া করে নিছি। আর সাদা এলাচটা। তো এটা দিয়ে গুঁড়াটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষাই নেব। তো এর মধ্যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দেখতে পেলেন দিয়ে দিলাম। তারপরে এই রোস্টটা কিন্তু এই মশলাটার সাথে কষাবো ঢাইকে দিয়ে, অনেকক্ষণ ধরে কষাইতে হবে। তাহলে কিন্তু মানে বেশ কিছুক্ষণ ধরে 5-10 মিনিট মতো কষাই নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব গরুর দুধ। তো গরুর দুধ না থাকলে কোনো সমস্যা নাই, গুঁড়া দুধটা গরম পানিতে গুলে নিয়ে দিয়ে দিলেই হইলো। তো এখন এই যে কিছুক্ষণ কষাই নেওয়ার পর তারপর আমি এখানে গরম গরুর দুধটা দিয়ে দিব। তো গরুর দুধটা দেওয়ার পরে দেখেন এইটুকুতে কিন্তু হবে না, এর সাথে দিয়ে দিব আরও কিছুটা নাড়িয়ে চেড়ে নিয়ে গরম পানি। তো এই যে গরুর দুধটা আগে দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে নিলাম, তারপর এখন এর সাথে অ্যাড করব গরম পানি। তো সোনালী মুরগি কিন্তু এমনিতেই নরম হয়, যার কারণে কিন্তু অতিরিক্ত পানি দিলে কিন্তু পরে দেখবেন পানি শুকায় নাই, কিন্তু মাংসটা একবারে গলে গেছে। সেই অনুপাতে কিন্তু পানিটা দিতে হবে। তাই যে যতটুকু দিছি এর থেকে বেশির আর প্রয়োজন নাই। এখন এটা কিছুক্ষণ উতলাই নিয়ে ফুটে উঠলে তারপর আমি বাকি কাজগুলো করবো। তো লবণ চেক করলাম, চেক করার পরে লবণটা দিয়ে দিলাম। তো যেহেতু একটা মিষ্টি মিষ্টি রোস্ট হবে, এই জন্য লবণটা আগে থেকে চেক করে দিবেন। এবং মিষ্টি যেহেতু আমার বেরেস্তার সাথেও কিন্তু লবণ আছে, যার জন্য কিন্তু লবণ বুঝে শুনে দিবেন। এখন বেরেস্তার সাথে এই যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে বেরেস্তাটা চিনির সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে গুঁড়া করে নিয়ে আমি রোস্টের মধ্যে যে উতলায় উঠছে তারপরে দিয়ে দিলাম। তো উতলায় ওঠার পর দিয়ে দেওয়ার পর এখন ওটা নাড়াচাড়ে মিশাই নিয়ে কিছুক্ষণ বসায় রাখলে মিডিয়াম আছে মানে ম্যাডাম আছে বসায় রাখার পর তারপরে কিন্তু রোস্টের সাথে সুন্দরভাবে এই বেরেস্তাটা একেবারে মাখা মাখা যখন ঝোলঝোল হয়ে আসবে তখন আমরা নামাই নেব। তো যে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দেখেন সুন্দরভাবে ফুটে উঠে বেরেস্তা চিনি সুন্দরভাবে একাকার হয়ে মিশে গেছে। তো এই ছিল আজকের রোস্ট রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।